আউল বাউল পীর ফকিরের উন্মোচনায় কুষ্টিয়ার মাটি হয়েছে ধন্য। আর আজকে আমি চলে এসেছি কুষ্টিয়ার সেউড়িয়ায় অবস্থিত লালন শাহের মাজারে। আর পুরো ভিডিও জুড়ে থাকছে লালন শাহের মাজারের বিস্তারিত। তো পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, জীবনের ব্যস্ততায় মানুষ যখন হাঁপিয়ে ওঠে তখন সে খোঁজে একটু বিনোদন, একটু হাসি, একটু ছুটি। আর এই ছুটির মাঝে থাকে মনের শান্তি। আর মনের শান্তির জন্য আজ আমরা এসেছি মরমী বাউল সাধক লালন শাহের মাজারে। লালন শাহ শুধু একজন বাউল সাধকই নন, তিনি একটা ভাবধারা, একটা নিদর্শন। তার জন্ম কবে সঠিকভাবে কেউই জানে না, তবে ধারণা করা হয় 1774 সালে তার জন্ম। তবে সে কোন ধর্মের কেউই জানে না নিশ্চিত। তিনি ছিলেন সব ধর্মের বাইরে, মানবতার পাশে। মানুষ বড় তো সে বড় নয়, সে বড় তার মানবতায়। আমরা এখন কত ছোট হয়ে গিয়েছি। ফেসবুকে স্ট্যাটাসে মানবতা, আর বাস্তবে হিংসা, বিদ্বেষ, হানাহানি। আসুন হিংসা করে নয়, ভালোবাসা দিয়ে জয় করি সবকিছু। প্রতি বছরে এখানে অনুষ্ঠিত হয় ফকির লালন শাহের তিরোধান দিবস ও মেলা। যে মেলায় উপস্থিত হয় দেশি বিদেশি সহ লক্ষ লক্ষ মানুষ। এত পরিমাণ মানুষ আসে যে আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। হাজার হাজার মানুষ আসেন মাজারে, টাকা দেন, কিন্তু পাশেই শিশুরা না খেয়ে ঘুরে বেড়ায়। লালন কি এটাই দেখতে চেয়েছিলেন? লালন চেয়েছিলেন সোনার মানুষ হতে। সেটা আর কয়জনই বা হয়? মানুষ ভজো, হৃদয় বুঝো, রং নয়, রূপ নয়, জাত নয়, মানবতাই আগে। এই শিক্ষা যদি একটু হলেও কাজে লাগে তবেই এই মাজার ভ্রমণ সার্থক। এখন আমি লালন মিউজিয়ামে প্রবেশ করব আর দেখব কি কি প্রদর্শনীয় জিনিস এখানে রাখা আছে। তো চলুন দেখি কি কি প্রদর্শনীয় জিনিস এখানে রাখা আছে। এখন আমি লালন মিউজিয়ামে প্রবেশ করছি। লালন মিউজিয়ামে প্রবেশ করতে হলে 10 টাকা প্রবেশ ফি দিতে হবে। 10 টাকা প্রবেশ ফি দিয়ে এখন আমি ভিতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই দেখি দেওয়ালের দুই পাশ দিয়ে রয়েছে নানা রকমের পীর আউলিয়ার ছবি, আর মাঝখানে রয়েছে ফকির লালন শাহের ব্যবহারকৃত বিভিন্ন রকমের জিনিসপত্র। এখানে সংরক্ষিত করা আছে ফকির লালন শাহের ছবি, ও পাশেই রয়েছে সেই সময়কালের ব্যবহারকৃত একটি দরজা। এই পাশে নিচে রাখা আছে একটা ডেস্ক। ডেস্কের মধ্যে কিছু মানুষ টাকাও দিয়েছে দেখছি। অপর পাশে দেওয়ালে ফুটে উঠেছে সেই সময়কার চিত্র, যে সময় ফকির লালন শাহকে অসুস্থ অবস্থায় নদীতে কুড়িয়ে পাওয়া যায়। তারপরে তাকে উদ্ধার করে নিয়ে এসে সুস্থ করা হয়। তারপরেই আস্তে আস্তে হয়ে ওঠে আজকের লালন শাহ। নিচে সংরক্ষণ করা রয়েছে সেই সময়ের ছোট চৌকি, কিছু একতারা, একটি হুঁকা, পানি খাওয়ার পাত্র, মোমদানি, হাতের বালা এবং মস্ত বড় চাবি। এত বড় চাবি আগে কখনো দেখিনি। সাথে রয়েছে পায়ের খড়ং ও লাঠি। লালন মিউজিয়ামে আসলে দেখা মেলে অতীতের প্রতিচ্ছবি। প্রতি বছরের পহেলা কার্তিক থেকে শুরু হয় লালন শাহের মেলা। লালনের মেলায় থাকে জমকালো আয়োজন, যেখানে দেশি বিদেশি নামি দামি ব্যান্ড শিল্পীরা আসেন এবং গান গায়। গানের পাশাপাশি দেখা যায় নানা ধরনের হস্তশিল্প, যেখানে থাকে খাবার স্টল, নাগরদোলা, মেয়েদের কসমেটিক সামগ্রী সহ অনেক কিছু। মেলার এক পাশে যখন নানা রকমের পণ্যের হাকডাক, অন্য পাশে তখন চলে ধোঁয়ার কুণ্ডলি তুলে এক গাজার আসর। কিন্তু এমন দৃশ্য এই মেলার সার্বিক সৌন্দর্যকে নষ্ট করে দেয়। মেলা মানেই আনন্দ, মানুষের মিলন মেলা, কিন্তু সেই আনন্দের মাঝখানে কেউ ধোঁয়ার ভেলায় চড়ে বিভ্রান্তির দিকেই পাড়ি জমায়। তাহলে প্রশ্ন ওঠে, এই মেলায় কি শুধু নেশার পণ্য নাকি নীতিরও পরীক্ষা? আমরা সবাই চাই আমাদের কুষ্টিয়ার মেলা হোক পরিষ্কার, প্রাণবন্ত আর পরিবার বান্ধব, যেখানে শিশুরা রঙিন বেলুন কিনবে, তারুণ্যেরা চায়ের কাপ নিয়ে হাসবে, থাকবে না নেশায় বিভোর হয়ে পথ হারিয়ে। আজকের এই মেলার গন্ধে মিশে থাকুক শুধু চিনির নাড়ু আর জিলাপির ঘ্রাণ, গাজার নয়। দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, ও ফেসবুক পেজটি ফলো করে দিন। আপনারা সবাই জানেন আমার পেজ ও চ্যানেলটি নতুন, তো দয়া করে সবাই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা না পেলে কোনো কিছু করাটাই সম্ভব না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।